গুনাহগুলো দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত গুনাহ আর একটা হচ্ছে সামাজিক গুনাহ। সামাজিক গুনাহগুলো, এগুলোর কারণে আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে ইন্তেকাম, বান্দার প্রতি আল্লাহ তাআলার প্রতিশোধের সিদ্ধান্ত এসে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন জালিম তাদের উপর কী করে দেন, অবতারিত করে দেন, যেন ব্যাপকভাবে জেনা ব্যভিচার, ব্যাপকভাবে অশ্লীলতা, ব্যাপকভাবে হারাম ছেয়ে যাওয়া, ব্যাপকভাবে সুদের কারবারে লিপ্ত হওয়া, মানুষ সম্পদের জাকাত আদায় না করা, মানুষ অন্যের হক মানে ব্যাপকভাবে নষ্ট করার চেষ্টা করা, এগুলো সামাজিক ক্রাইম। এগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমকে কী করেন, ওই সমাজের উপর মুসাল্লাত করে দেন, মানে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে মানে চাপিয়ে দেন, জালেমকে বসিয়ে দেন। এটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের ইন্তেকাম। ফলে জালেম সেখানে ক্ষমতায় এসে যায়। আর জালিমের বৈশিষ্ট্য হচ্ছে একটাই, সেটা হলো এই, জালিম সর্বাবস্থায় মানুষের উপর ইনসাফ করবে না, হক নষ্ট করবে, তাদের ইজ্জত নষ্ট হবে, সম্পদ নষ্ট হবে, জীবন নষ্ট হবে, তারপরে তাদের শান্তি এবং নিরাপত্তা নষ্ট হয়ে যাবে, বিঘ্নিত হয়ে যাবে। কারণ এটা ভ্রুক্ষেপ করবে না। এই হচ্ছে জালেম শাসকের বৈশিষ্ট্য। আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না, নিজের মন গড়া বিধান দিয়ে ফয়সালা করবে। আর জালেম থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে, যদি জনপদের মানুষগুলো মজলুম হয়, তাহলে তাদের প্রথম কাজ হচ্ছে তারা ধৈর্য ধারণ করবে। দ্বিতীয় কাজ হচ্ছে তারা আল্লাহ তাআলার কাছে বলবে 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 ধর্ণা দিবে। তৃতীয় কাজ হচ্ছে জুলুমের কোনো অবস্থায় সহযোগিতা করবে না, জুলুমের সাথে কোনো সম্পর্ক রাখবে না, জালেমের সাথে কোনো সম্পর্ক রাখবে না। জালেমের সহযোগী না থাকলে জালেম আসতেই কী হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। কিন্তু আমরা দেখি যে জালেমের সহযোগী পাওয়া যায় বেশি দ্রুত। বুঝতে পেরেছেন কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে মানে জালেম সহযোগীর কারণে বেশি, যতদিন সহযোগী বেশি থাকবে ততদিন জালেম কী করবে, বেশি দিন টিকে থাকবে। এই জন্য জালেমের সহযোগিতা সকলে বন্ধ করতে হবে।